হাই এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিপারেশন উইথ এবিসি। প্রিপারেশন উইথ এবিসিতে তোমাদের স্বাগত জানাই। আমি অর্ধেন্দু। আজকে আমরা বৃদ্ধি ও বিকাশ, পেঁয়াজের তত্ত্ব এবং ভাইজোটস্কির তত্ত্বর ওপরে এমসিকিউ আলোচনা করব। আজ থেকে আমরা 4টে পার্টে, প্রতিটা পার্টে 15টার বেশি এমসিকিউ আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং ঝাড়খণ্ড টেট এবং ওয়েস্ট বেঙ্গল টেটের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো চলো সময় না নষ্ট করে চলে আসি আমাদের প্র্যাকটিস সেশনে। প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছ, নিচের কোনটি বৃদ্ধির বৈশিষ্ট্য? এখানে তাহলে বৃদ্ধির বৈশিষ্ট্য হচ্ছে অপশন সিতে যেটা রয়েছে, এটি পরিমাপযোগ্য এবং পরিমাণগত। বৃদ্ধি হলো কাঠামোগত বা শারীরিক পরিবর্তন যা পরিমাপযোগ্য, যেমন ওজন, উচ্চতা, এগুলো। তো এই জন্য এটা হচ্ছে কিন্তু পরিমাপযোগ্য এবং পরিমাণগত। পরের প্রশ্ন দেখো, পেঁয়াজের মতে কোন স্তরে বস্তুর স্থায়িত্ব বোধ তৈরি হয়? ঠিক আছে, যারা দেখেছো পেঁয়াজের তত্ত্বের ওপরে আমাদের ক্লাস, তারা হয়তো খুব সহজে উত্তরগুলো দিতে পারবে। যারা দেখোনি তাদের জন্য ওপরে আই বাটনে লিংক দেওয়া থাকছে, সেখান থেকে কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 0 থেকে 2 বছর বয়সে বস্তুর স্থায়িত্ব বোধ তৈরি হয়। তাহলে এটা হচ্ছে প্রথম সেন্সরি মোটর স্টেজ, তাই তো? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, জেডপিডির ধারণাটি কে দিয়েছিলেন? এটা ভাইজোটস্কি প্রিন্সিপাল থেকে কোশ্চেনটা দেওয়া আছে। যারা দেখেছো তারা কিন্তু সহজেই বলতে পারবে যে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে লেভ ভাইজোটস্কি। বিকাশ হলো একটা নিরবিচ্ছিন্ন এবং জীবনব্যাপী প্রক্রিয়া। তাহলে এখানে জীবনব্যাপী যদি অপশনে থাকতো তাহলে সেটা হতো, এখানে নিরবিচ্ছিন্ন আছে, তাই নিরবিচ্ছিন্ন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। চলে আসছি পরের কোশ্চেনে, ভাইজোটস্কির তত্ত্বে প্রাপ্তবয়স্কদের দ্বারা শিশুকে দেওয়ার সহায়তাকে কি বলা হয়? এটাকে বলা হয় স্ক্যাফোল্ডিং বা মাচা বা ভাড়া বাঁধা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি 6 নম্বর কোশ্চেনে, অহংকেন্দ্রিক কথা বলা কোনটির সাথে যুক্ত? ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন 6 নম্বরের কোশ্চেনটা। দেখো, পেঁয়াজের মতে প্রাক সক্রিয়তা স্তরে শিশুরা নিজেদের দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে পেঁয়াজে। কোনটির সাথে যুক্ত? পেঁয়াজের সাথে যুক্ত। বিকাশের সেফালোকডাল নীতি অনুযায়ী বিকাশ ঘটে কোথায়? 7 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে হেড টু টো, মাথা থেকে পায়ের দিকে। প্রসঙ্গত উল্লেখ্য, বিকাশের যে প্রক্সিমো ডিস্টাল নীতি রয়েছে সেখানে কিন্তু এটি কেন্দ্র থেকে প্রান্তের দিকে হতে থাকে। এবং এখানে সেফালোকডাল কথাটার অর্থ হচ্ছে মাথা থেকে পায়ের দিকে। ঠিকই, এইটার উদাহরণ তোমরা অতি সহজে বুঝতে পারবে। একটা মানব শিশু জন্মের পরে কিন্তু উঠতে পারে না, তাকে শুয়ে থাকতে হয়। তারপরে তার প্রথমে ঘাড় দাঁড়ায়, তারপরে মাথা। ঘাড় বলতেই মাথা। এবারে মাথা দাঁড়ানোর পরে কিন্তু সে চলতে শেখে। অন্যদিকে যেটা অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে দেখা যায়, সেখানে কিন্তু তাদের পুরোটাই অ্যাক্টিভ হয়ে যায়, তাই না? চলে আসছি পরের কোশ্চেন, 8 নম্বর কোশ্চেনে, ভাইজোটস্কির তত্ত্বে ব্যক্তিগত কথা বা প্রাইভেট স্পিচ শিশুকে কিভাবে সাহায্য করে? এটা নিজের চিন্তা ভাবনাকে পরিচালনা করতে সাহায্য করে। 8 নম্বরে ব্যক্তিগত কথা শিশুকে নিজের চিন্তা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। পরের কোশ্চেন দেখো, কোন স্তরে শিশুরা বিমূর্ত সমস্যা যুক্তি দিয়ে সমাধান করে? অ্যাবস্ট্রাক্ট প্রবলেম লজিক্যালি তারা সলভ করে। সেটার জন্য আমাদেরকে যা পেঁয়াজের তত্ত্বের দিকে চোখ রাখতে হবে, যেখানে 4টি সুস্পষ্ট স্তর রয়েছে। প্রথমটি হচ্ছে 0 থেকে 2 বছরের সংবেদন চালক স্তর বা সেন্সারি মোটর স্টেজ। তারপরে হচ্ছে 2 বছর থেকে 7 বছর পর্যন্ত প্রাক সক্রিয়তার স্তর। তারপরে হচ্ছে 7 থেকে 11 বছর পর্যন্ত মূর্ত প্রতিক্রিয়ার স্তর। সর্বশেষ যে স্তরটি সেটি হচ্ছে ফর্মাল অপারেশনাল বা যৌক্তিক সক্রিয়তার স্তর। সর্বশেষ স্তরটিতে অর্থাৎ যৌক্তিক সক্রিয়তার স্তরে 11 বছরের ঊর্ধ্বে। বোঝা গেল? 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি। 10 নম্বরে দেখো,
নতুন তথ্যের ভিত্তিতে বর্তমান স্কিমাকে পরিবর্তন করার প্রক্রিয়াকে কি বলে? এটিকে বলা হচ্ছে সহযোজন বা অ্যাকোমোডেশন। মনে রাখবে, নতুন তথ্যের জন্য বর্তমান স্কিমাকে পরিবর্তন করার যে প্রক্রিয়া তাকে সহযোজন বলা হয়। তো এই সম্পর্কে আমাদের ক্লাস রয়েছে, তোমরা কিন্তু চ্যানেলে গিয়ে আপার প্রাইমারি কোর্সটাকে একটু খোঁজাখুঁজি করলে পেয়ে যাবে এবং সেখান থেকে কিন্তু অনায়াসেই তোমরা যদি আমাদের ক্লাসগুলো দেখো সমস্ত সিডিপির কোশ্চেনের উত্তর দিতে পারবে। এখানে আমরা সিডিপি, ম্যাথ এবং সায়েন্সের নিয়মিত ক্লাস করাই। যতক্ষণ না পর্যন্ত আমাদের নোটিফিকেশন বের হচ্ছে বা আমাদের ফর্ম ফিল আপ হচ্ছে, ততক্ষণ অবধি আমাদের ক্লাসগুলো মঙ্গলবার এবং শুক্রবার রাত 9টাতে হচ্ছে। সেই ক্লাসগুলো অলরেডি আমাদের চ্যানেলের কোর্সে যে প্লে লিস্ট আপলোডেড আছে সেখানে কিন্তু অবশ্যই দেখে নেবে। এগুলো সব ভিওডি অবস্থায় আছে, অর্থাৎ ভিডিও অন ডিমান্ডে আছে। তোমরা এখান থেকে অবশ্যই কিন্তু দেখে নেবে। চলে আসছি পরের কোশ্চেনে। 11 নম্বর কোশ্চেন, ভাইজটস্কির মতে জ্ঞানীয় বিকাশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? সেক্ষেত্রে কালচার এবং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সংস্কৃতি এবং ভাষা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। চলে আসছি পরের 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে বৃদ্ধি মূলত কিসের দ্বারা প্রভাবিত হয়? এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, হেরিডিটি এবং নিউট্রিশন, অর্থাৎ বংশগতি এবং পুষ্টির দ্বারা নিয়ন্ত্রিত হয়। 13 নম্বর কোশ্চেন, কেন্দ্রিকতা মানে সেন্ট্রেশন পেঁয়াজের কোন স্তরের একটা সীমাবদ্ধতা? এখানেও আমাদেরকে পেঁয়াজের যে স্তরগুলো সেই স্তরগুলোর দিকে যদি আমরা লক্ষ্য রাখি তাহলে কিন্তু অতি সহজেই উত্তরটা দিতে পারবো। সেটা হচ্ছে প্রথম যে অবস্থাটা, অর্থাৎ সেন্সারি মোটর স্টেজ, সে সময় শিশুর কিন্তু কেন্দ্রিকতা থাকে না। পরবর্তীকালে এই কেন্দ্রিকতাটা চলে আসে, তাহলে এটা হবে প্রি অপারেশনাল বা প্রাক সক্রিয়তার স্তর। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা প্রাক সক্রিয়তার স্তরে দেখা যায়। 14 নম্বর কোশ্চেন দেখো, অধিক জ্ঞান সম্পন্ন অন্য ব্যক্তি বলতে বোঝায় শুধুমাত্র শিক্ষক, শুধুমাত্র বাবা মা, নাকি শিক্ষার্থীর চেয়ে ভালো বোঝেন এমন যে কেউ, নাকি শুধুমাত্র সহপাঠী? এই প্রশ্নের সঠিক উত্তর হবে শিক্ষার্থীর চেয়ে ভালো বোঝেন এমন যে কেউ ব্যক্তি। এই যে কোশ্চেনটা 15 নম্বর কোশ্চেন, এটা তোমাদেরকে আমি জাস্ট তোমরা যতটা বুঝলে বা তোমরা যদি পড়াশোনা করেছো তাহলে এটা তোমাদের জন্য দেওয়া থাকলো। এবং আজকের সেশনের আমাদের লাস্ট কোশ্চেন 16 নম্বর কোশ্চেনটা, যেখানে পেঁয়াজের মতে স্কিমা বলতে কি বোঝায় তোমাকে এটা জানতে চাওয়া হয়েছে। তাহলে এটা কিন্তু আমরা জানি, খুব সহজ কোশ্চেন। এটাকে বলা হচ্ছে জ্ঞানের একক বা প্যাকেট, তাই না? জ্ঞানের একক বা প্যাকেট, এটা কিন্তু কোনো শিক্ষা পদ্ধতি, আত্মরক্ষা কৌশল বা শিক্ষণের অক্ষমতা নয়। তাহলে এই হচ্ছে আমাদের কয়েকটা এমসিকিউ যেগুলো বৃদ্ধি, পেঁয়াজের তত্ত্ব এবং ভাইজটস্কির তত্ত্বের ভিত্তিতে তৈরি করা হয়েছে। ক্লাসটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবে এবং নিয়মিতভাবে আমাদের ক্লাসগুলো দেখতে থাকবে। আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ তোমরা প্রিপারেশন নিতে থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।